শুনেছি মায়েদের কখনো ক্লান্ত হতে হয় না। দুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ, হয়তো বা আমার কথা শুনেই বোঝা যাচ্ছে। তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছি, মানে স্কুলের প্রথম ঘন্টা শোনার পর ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাই। আর এদিকে রাইসার আব্বু রাইসাকে খুব সকালে ঘুম থেকে উঠে রেডি করে নিয়ে যাচ্ছে। তো এর জন্য রাইসার একটু কষ্টও হচ্ছে। আসলে মায়ের সব কিছুর প্রভাব তার সন্তানের উপর পড়ে। যাই হোক, গতকালকে বাবার বাড়ি থেকে আসলাম। না আসার জন্য ভাইয়ের ছেলে মেয়েটা খুব অনুরোধ করছিল, আর আমারও আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। আমরা আমাদের প্রত্যেকের প্রফেশনের কাছে দায়বদ্ধ। তাছাড়া রাইসারও স্কুল আছে। তো সব মিলিয়ে চলে আসলাম। এসে আবার কর্মব্যস্ত জীবন শুরু করে দিলাম। গতকালকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো কালকে আর শুকায় নাই। এর জন্য আজকে আবার রোদ্রে দিলাম। রাইসের স্কুলটা আবার অনেক দূরে, তো আস্তে আস্তে ও ক্লান্ত হয়ে যায়। ছোট মানুষ, এসে আবার চলে যাবে হুজুরের কাছে পড়তে। পাশের বাসায় পড়ায়। রোজার আগে আমাদের বাসায় পড়াইতো, এখন রোজার জন্য দুপুরে পড়াবে। তো ও আবার চলে যাবে পড়তে। ওর জন্য শরবত বানায় রেখে আমি আবার ঘরের সবগুলো কাজ করে ফেলছি, কারণ দুইটায় আবার বাচ্চারা পড়তে চলে আসবে। আমরা যারা চাকরি করি তারা শুধু সহজ খুঁজে, তাই ডালও সহজভাবেই রান্না করলাম। সব মশলা দিয়ে হাতে মাখায় বসাই দিলাম। তারপর স্কুল থেকে আসার সময় আমি পুঁই শাক কিনে নিয়ে আসছিলাম, সেগুলো আবার রান্নায় বসাই দিলাম। আজকে তরকারি রান্নার আইটেম ছিল শিং মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, নিজেদের গ্যাসের সিম আর সিমের বিচি দিয়ে শিং মাছের তরকারি। যত অল্প করে রান্না করি না কেন, খাবার থেকে যায়। আসলে আমার ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, আর আমার যে প্রফেশন, এখানে একটু জোরে কথা বলতে হয়, এর জন্য গলার সমস্যাটা আরও বেড়ে গেছে। প্লিজ ইগনোর করবেন। তাড়াতাড়ি করে কাজ করুন, যাতে 2টার আগে সব কিছু শেষ করতে পারি, কারণ 2টার মধ্যে আবার বাচ্চারা চলে আসবে। তখন একদম ওদেরকে 5টা পর্যন্ত পড়াতে হবে।